এগুলো ছাত্রদের দিয়ে ওনারা ওইটা কি আমরা কিন্তু বুঝতে পারি। স্যার এটা হচ্ছে কাউন্টার, মানে একদম পিপিতে অ্যাড করবে। পিপিতে যদিও আমরা লেখাতে শুরু করি, কিন্তু পিপিটা অ্যাকচুয়ালি প্রি প্রাইমারি, মানে ওকে প্রি রাইটিং অ্যাক্টিভিটি করাতে হবে। আর প্রি রাইটিং অ্যাক্টিভিটি মানে এমন কিছু এক্সারসাইজ যেখানে আমার এই আঙুলগুলো ইউজ হচ্ছে। তাতে কী হতে পারে, কাগজ ছিঁড়ে লাগানো, বল বানানো, মাটির কাজ করা, মালা গাঁথা। মালা গাঁথতে কী করি, আমি এরকমভাবে তুলি, তো এটা যদি এখানে থাকে আমি যদি মালাটা গাঁথতে বলি, আমি এই দুটো আঙুল ইউজ করি। আমি পেন্সিল ধরতে পেন ধরতেও কি ইউজ করি, আমি এই একটা আঙুল ধরে এবার আমি মালাটা গাঁথবো। ঠিক আছে, মানে আঙুলের ইউজ হবে এক, কাউন্টিং, দুই কনসেন্ট্রেশন। এই বয়সে বাচ্চাদের কনসেন্ট্রেশনটা খুব ব্রেক হয়ে যায়, আপনি একবারে বসে বেশি কাজ করাতে পারেন না। তো এই পুরো মালাটা গাঁথতেও যে পরিমাণ কনসেন্ট্রেশন লাগবে, আই হ্যান্ড কোঅর্ডিনেশন, মানে চোখ আর হাতের সমন্বয়টা একসাথে হচ্ছে কিনা। আর প্লাস আপনার যত অনেকগুলো আছে, আপনি প্যাটার্নের ধারণাও দিতে পারেন। আপনি তো বলতে পারেন একটা গোলাপি একটা সাদা, আবার একটা গোলাপি একটা সাদা, এইভাবে আপনার ওই অ্যাক্টিভিটি কর্নারে এরকম কিছু জিনিস রাখতে পারেন। মাছের ছবি আঁকলেন, তারপর 4টে টুকরো বা 3টে টুকরো কেটে দেবেন, ওটা পাজল হয়ে গেল। ওইটাই আপনি পিপির ওখানে রেখে দেবেন। একটু সেলোফিন পেপার দিয়ে যদি মুড়ে দেন, তাহলে নষ্টও হবে না, তাড়াতাড়ি ইউজও করতে পারবেন। এগুলো খুব ভালো হয়েছে স্যার। এই একটা এটা একটা খেলা এক ধরনের।